আপনার কষ্টের টাকা কি সত্যিই নিরাপদ ব্যাংকে আছে? একটা ভুল সিদ্ধান্তের কারণে বছরের পর বছর জমানো টাকা পড়তে পারে ঝুঁকিতে। আজকের ভিডিওতে জানবেন কোন ধরনের ব্যাংকে টাকা রাখা উচিত না আর নিরাপদ ব্যাংক চিনবেন কিভাবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যাংকে সেভিংস, এফডিআর বা বড় অঙ্কের টাকা রাখেন তাদের জন্য। অনেক মানুষ শুধু বেশি মুনাফা বা পরিচিত নাম দেখেই ব্যাংক নির্বাচন করেন, কিন্তু সব ব্যাংকের আর্থিক অবস্থা এরকম না। তাই আজ আমি দেখাবো কোন লক্ষণ দেখলে বুঝবেন ব্যাংক ঝুঁকিতে থাকতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন। অতিরিক্ত লাভ বা সুদ অফার করলে সতর্ক হবেন। যদি কোনো ব্যাংক বাজারের তুলনায় অস্বাভাবিক বেশি লাভ বা সুদ দেয় তাহলে আগে ভাবুন কেন। কারণ অনেক সময় দুর্বল ব্যাংক গ্রাহকদের টাকা টানতে বেশি রিটার্ন দেখায়। উদাহরণ হিসেবে ধরুন, সব ব্যাংক যেখানে 8 থেকে 9% দিচ্ছে, সেখানে কেউ যদি অনেক বেশি অফার করে তাহলে তার পেছনে কারণ খুঁজতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত লোভ অনেক সময় বড় ঝুঁকির ইঙ্গিত দেয়। এরপর হচ্ছে গ্রাহক অভিযোগ বেশি হলে। যদি কোনো ব্যাংক নিয়ে নিয়মিত অভিযোগ শোনা যায়, টাকা তুলতে সমস্যা, চেক ক্লিয়ার হতে দেরি করে, এটিএম বন্ধ, অ্যাপ কাজ না করা, গ্রাহককে ঘুরানো, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এইসব সমস্যা অনেক সময় ব্যাংকের ভেতরের দুর্বলতা প্রকাশ করে। বারবার কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা। যদি কোনো ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংক বা সংবাদ মাধ্যমে বারবার সতর্কবার্তা আসে, সেটাও গুরুত্বের সাথে দেখতে হবে। যেমন বড় অঙ্কের খেলাপি ঋণের পরিমাণ, আর্থিক অনিয়ম, তারল্য সংকট, মার্জারের আলোচনা। এইসব খবর একেবারে উপেক্ষা করা ঠিক হবে না। লোকসানে চলা ব্যাংকগুলো। একটা ব্যাংক যদি দীর্ঘদিন ধরে দুর্বল আর্থিক অবস্থায় থাকে, লাভ কমে যায় বা লোকসানে চলে যায়, তাহলে সেটাও ঝুঁকির সংকেত হতে পারে। এই শুধু ব্র্যান্ড নাম দেখে টাকা রাখেন, কিন্তু ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ নিয়মিত দেখা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, শুধুমাত্র এক ব্যাংকে সব টাকা রাখবেন না। সে বড় ভুল কি জানেন? সব সঞ্চয় এক ব্যাংকে রাখা। যদি কোনো সমস্যা হয় তখন পুরো টাকাই ঝুঁকিতে পড়ে যায়। তাই চেষ্টা করবেন টাকা ভাগ করে রাখতে, শক্তিশালী ও পরিচিত ব্যাংক বেছে নিতে, নিয়মিত ব্যাংকের অবস্থা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। নিরাপদ ব্যাংক চিনবেন কিভাবে? তাহলে আপনি নিরাপদ ব্যাংকটি কিভাবে চিনতে পারবেন? কিছু বিষয় দেখে নেবেন, যেগুলো হচ্ছে দীর্ঘদিনের ভালো সুনাম রয়েছে এমন, গ্রাহক সেবা ভালো রয়েছে, এটিএম এবং অ্যাপস দুটোই স্থিতিশীল রয়েছে, আর্থিক রিপোর্ট খুবই শক্তিশালী, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে চলে, বড় ধরনের কোনো অভিযোগ নেই। এগুলো থাকলে তুলনামূলকভাবে নিরাপদ ধরা যায় এই ধরনের ব্যাংকগুলো। রাখবেন, ব্যাংকে টাকা রাখা মানে শুধুই লাভ নয়, নিরাপত্তাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্যাংকে ছোট করা না, বরং সচেতনতা তৈরি করা, যাতে মানুষ নিজের কষ্টের টাকা নিরাপদ জায়গায় রাখতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।